হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু দেখাবো এই যে আমার সামনে জারটা রয়েছে, এটা কিন্তু চন্দ্রমল্লিকার একটা জার। আর এটা কিন্তু ইয়েলো কালার ছিল। এবার এই গাছটা তোমরা সবাই দেখেছো যে কত পরিমাণে ফুল দিয়েছে, আর গাছটা কিন্তু আমি কাটিং থেকে বানিয়েছিলাম। এবার এই বছর কি করব, আমি কিন্তু সামনের বছর আর চেষ্টা করব যাতে চন্দ্রমল্লিকা আমার কিনতে না হয়। তাই জন্য এই গাছগুলোকে আমি সংরক্ষণ করব, যাতে দীর্ঘদিন গাছগুলো ছোট থাকে, এমনকি হেলদি থাকে। আর তার সাথে যখন আমার চারা বানানোর সময় এসে যাবে, তখন যেন এর থেকেই আমি কাটিং তৈরি করতে পারি। তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এই যে সময়টা আমাকে ফুল দিয়েছে, তো ফুলগুলো আমি গাছেই রেখে দেবো না, তখন কাটবো না কিছু করব। গাছটা যখন ঠিক এই অবস্থায় হয়ে যাবে যে ফুল পুরো শেষ আর হওয়ার সম্ভাবনা নেই, তখন কিন্তু গাছগুলোকে আমি পরিষ্কার করব, এমনকি ডালপালাগুলো কেটে দেব। এবার পুরোটাই এমনভাবে কাটবো যাতে শুধু গোড়াটুকু থাকে, আর কোনো পাতা বা ফুল এসব কিছু না থাকে। তাতে কি হবে, গাছটা অনেকটা লাইট হয়ে যাবে, ও নিজের মতো করে আবার নতুন করে ডালপালা শুরু করতে পারবে। এটা কিন্তু একবার করলে হবে না, এটা কিন্তু বারবার করতে হবে। 1 মাস 2 মাস পর পর যখনই দেখবে যে ডাল তৈরি হয়েছে, এটাকে কিন্তু সুন্দর করে কাটিং করে রাখতে হবে। তাতে কি হবে, গাছটা অনেকটা হেলদি থাকবে। এরপর যখন আমি এই কাটিংটা হয়ে যাবে, আর এতটাই হালকা আমি কাটিং করব যাতে শুধু গাছের গোড়াটুকু থাকে, আর আমি মাটি খুঁড়বো, আর তার মধ্যে সামান্য একটু ভার্মি বা জৈব সার বা পাতা পচা যা পারো তোমরা সেটাই দিয়ে দেবে। চাইলে তুমি একটু খোল পচাও দিতে পারো, কারণ খোল পচা দিলে কি নতুন তাড়াতাড়ি করে পাতা গজিয়ে যাবে, আর সাথে ফুলও আসতে শুরু করবে। আর আমি দেখেছি আমার কাছে একটা পুরনো গাছ ছিল, সেটাকে আমি খুব একটা কাটিং করিনি, যেমন মাঝখানে পাতা বেড়ে গেছে আমি সেরকমই রেখে গেছি, কিন্তু সারা বছরই কিন্তু চন্দ্রমল্লিকা ফুল দেয়। তার কারণ ফুলটা কিন্তু একটু ছোট্ট হয়, অতটা বড় হয় না, শীতকালের মতো অতটা সুন্দরও হয় না, কিন্তু কুড়ি আসে, ফুল হয়। তাই জন্য কি করি, আমি একেবারে কাটিং করে দিই, যাতে পাতাটা বেরোতে একটু সময় লাগে। আর তারপরে যখন আবার বড় হয় তখন আবার কাটিং করে দিই। এই করেই কিন্তু আমি সারা বছরের অর্ধেকটা কাটিয়েই ফেলি। তারপরে কিন্তু আমি যখন এর আবার নতুন সুন্দর করে শীতকাল আসার আগে আগে যখন ডাল ছাড়বে, সেটাকে কিন্তু একটু বড় করে আমি নতুন করে ছোট ছোট গ্রো ব্যাগে বসিয়ে দেবো। তার দিন 15 পর কিন্তু আমি নতুন করে আবার টবে বসাবো। ওই কারণেই কিন্তু আমাকে অনেকগুলো গাছ রয়েছে আমার কাছে, সেগুলোকে প্রত্যেকটাই এভাবে যত্ন নিতে হবে। আর এই সময় যদি তুমি যত্নটা না নাও, তাহলে কিন্তু গাছের মধ্যে ফাঙ্গাস এসে যাবে। কারণ এই যে গরম তারপরে বৃষ্টি, এই মিলিয়েই কিন্তু গাছের গোড়াটা পুরো পচে যেতে পারে। আর তোমরা যখনই গাছ বসাবে, তখন কিন্তু তোমরা দেখে নেবে যে ড্রেন সিস্টেম ঠিক আছে কি না। ড্রেন সিস্টেম যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু গাছ হেলদি হতে পারে না। এক হলে গাছে জল জমে যাবে, আর না হলে বেশি ড্রেন হয়ে গেলে গাছের মাটিতে জলই থাকবে না। তাই জন্য ওটা একটু সাবধানের সাথে করতে হবে। আর দেখো, ফুল যখন ফোটে তখন তো দেখতে কি ভালো লাগে না, কিন্তু গাছ কাটিং করতে এতটাই মন খারাপ হয় যে তখন কিচ্ছু ভালো লাগে না। আমার কিন্তু ভীষণ মন খারাপ হচ্ছিল, কিন্তু কি করব, তখন আমার মা ফোন করে দিয়েছে। আমি কিন্তু আমার মায়ের সাথে গল্প করতে করতে গাছটার ব্যথাটা ভুলেই গেছি বলতে পারো। আর আমার পুরনো গাছটা ঠিক এরকম মানে আমি তো সিচুয়েশন ছাওয়ার ছিল, মধ্যে আমি বসে সেখান আছি না। থেকে কিন্তু ওরকম করে কাটিং করে নিয়েছি। তাই তোমরাও করে নিও। বাই, ভালো।